যে সাগরে জাহাজে ঘুরে বেড়াতেন রহস্যময় নারী। দূর সমুদ্রের বুকে পাড়ি দেওয়ার কিছুদিন পরেই একটি জাহাজ হঠাৎ করে ডুবে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো হদিস মেলেনি। জাহাজটির কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল, নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়েছে? প্রশান্ত মহাসাগরে রয়েছে এমন রহস্যময় জায়গা যা ডেমিলিস শিবা শয়তানের সাগরের নামে পরিচিত। জাপান এবং বনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত। এর আশেপাশে এলাকাটি বলা হয় ডেসিবল বি ও শয়তানের সাগর। এটি জাপান, তাইওয়ান এবং ইয়াপ দ্বীপপুঞ্জে সংযুক্ত করেন। দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্য আধার হিসেবে পরিগঠিত হয়ে এসেছে। এমন রহস্যময়তার কারণে জায়গাটি সাগরের বুকে একটি অসভ্য স্থান হিসেবে সকলের কাছে পরিচিত। ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ, এমনকি এর জায়গার উপর দিয়ে উড়ে যাওয়ার বিমানগুলো মুহূর্তেই উধাও হয়ে যায়। চীন প্রায় 1000 খ্রিস্টপূর্বে থেকে এটি পৌরাণিক মতবাদ অনুযায়ী এই সাগরের প্রাণীর অচল গহীনতা লুকিয়ে রয়েছে এক বিশাল ড্রাগন, যে যখন পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ, ঘূর্ণিঝড়, সামুদ্রিক ঝড়সহ চারদিকে ঘন কুয়াশা ঢেকে যায়। ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য পৃষ্ঠা চলাফেরা বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান কোনো বিমানটিকে টেনে পানির নিচে নিয়ে যার এবং তাতে থাকার মানুষ খেয়ে ফেলে। এর কারণেই জায়গাটি ড্রাগন ট্রায়াঙ্গেলের নামে পরিচিত হয়। 1952 থেকে 1958 সালে এই সময়টায় মোট 5টি সামরিক জাহাজ এ জায়গা অতিক্রম করা হয়। অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় এবং এতে প্রায় 700 লোক প্রাণ হারায়। আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময়গুলো আবহাওয়া একদম শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদন করা হয়নি। এছাড়া 1800 শতকের দিকে লোকমুখে প্রায় শোনা যেত অনেকেই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে পদক্ষিপ্ত করতে দেখেছেন। সম্পর্ক অবগত হওয়ার পর 1950 সালে জাপান সরকারের রহস্য কারণ উদ্ঘাটনের উদ্দেশ্য 31 জন ক্রু বিশিষ্ট কায়োমারু নং 5 নামক একটি বিশদ জাহাজ পাঠান। দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানের কাছে জাহাজটি নিখোঁজ হয়ে যায়। এর ঠিক 2 বছর পর 60 টন ওজন বিশিষ্ট তফিমারু নামক একটি জাপানি জাহাজ একইভাবেই গায়েব হয়ে যায়। 1995 সালে ল্যারি কুস নামক একটি আমেরিকান লেখকের প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিন্স হলফ বইটিকে ড্রাগন ট্রায়াঙ্গেলের বিভিন্ন জাহাজের বা বিমান নিখোঁজ কারণের উল্লেখ করা হয়। বইটিকে বলা হয়েছে এই এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সঞ্চয় অগ্নিগিরি এবং ভূমিকম্পর এলাকায় রয়েছে, আর এই কারণে এখানে প্রায় নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীত হয়ে যায়।